আসল লোক সিনে নেই, দ্যাটস ট্রু, দ্যাটস গ্রেট, বাট বাট আদি তার মানে রিফিউজড হয়েছে রোহিত। সেক্ষেত্রে ও এখন একটা ঘা খাওয়া বাঘ, খুব সহজেও এটা ভুলবে না। ডেফিনেটলি ডেফিনেটলি খুব সাংঘাতিক কিছু একটা ও করবে, বাট ঠিক কি করবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। না, আমার মনে হয় না আর কিছু হবে। লেভেট, তুই কোথাও যাচ্ছিলিস? হ্যাঁ তুই যাচ্ছিলিস? হ্যাঁ, রুচির আর বাবা মায়ের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি, দেখি কি করা যায়। থ্যাঙ্কস রোহিত। থ্যাঙ্কস কেন? গুড নিউজটা আমাকে দেওয়ার জন্য। ঈশা মিত্রর বিয়ে। টেক রেস্ট। আমি তোমার জন্য খাটবো, নিজের একটা পরিচয় বানাবো, বাবার পরিচয় নয়। তখন তুমি সবাইকে বলতে পারবে যে তোমার আদি চেঞ্জ হয়ে গেছে। আমি পাল্টে দেখাবো, পুরোপুরি পাল্টে যাব তোমার জন্য। আর তখন সবার সামনে আমি চেঁচিয়ে বলবো, ঈশা, দিস ইজ দ্য গার্ল। এই মেয়েটার জন্য আমি আজ কতটা পাল্টে গেছি। রিপিট। প্লিজ স্যার, প্লিজ আর ড্রিঙ্ক করবে না স্যার। जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द। আমি টুনিটাকে বিয়ে করছি। दर्द दर्द है, दर्द सेलिब्रेशन। ईशा, आज গলা অবধি খাবো, সেলিব্রেট করতে হবে আজ। क्योंकि जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है। প্লিজ স্যার আর ড্রিঙ্ক করবেন না স্যার, প্লিজ। কেন? আজ তো ড্রিঙ্ক করার দিন, সেলিব্রেশন। না স্যার, অনেকটা খেয়ে ফেলেছেন। বেশ করছি, খাবো বলে তো এসেছি। চলো যাও, আজ সব খাবো আমি। Cheers. সব। ইশু, এই ইশু, এই ইশু, ইশু, সে কি রে, তুই একা? কেউ নেই এখানে? দেখেছিস তো সব কিরকম, তোকে সবাই ফেলে রেখে চলে গেছে তো। তুই দাঁড়া, আমি নেহাকে ডেকে আনছি। দরকার নেই, ঠিক আছে আমি।
তোর কেমন লাগছে রে ইস্যু? পেটের মধ্যে বাটারফ্লাই উঠছে। এবার তুই বাজে বকবক করবি তাই না? নিশ্চয়, আবার কি? আর শোন, এটা না একদম বাজে বকবক নয়, হ্যাঁ? বিয়ের সময় তো এরকমই হয় তাই না রে? তাই তো তোকে জিজ্ঞেস করছি ইস্যু। এই ইস্যু, তোকে না খুব সুন্দর দেখাচ্ছে, খুব মিষ্টি লাগছে তোকে। চোখ সরানোই যাচ্ছে না তোর দিক থেকে। কি রে, কিচ্ছু বলবি না তো? ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আরে চিল, ঠিক আছে। দাঁড়াও, হামদর্দ দেখো, দেখ তো। স্যার আরে আরে আরে, পড়ে গেল। দাঁড়া, গাড়ির চাবিটা, গাড়ির চাবিটা স্যার এই অবস্থা আপনি গাড়ি চালাবেন না স্যার। ব্রো, টেক ইট ইজি। হ্যাঁ, দেখো, পারফেক্ট। একটু সেলিব্রেট করছিলাম। একটু হাস না রে। উফ, যেমন তুই তেমন আমার দা ভাইটা, একটু মন খুলে হাস না। এই ইস্যু, জানিস তো দা ভাইয়ের চোখ দুটো না শুধু তোকেই খুঁজে বেড়াচ্ছে আসার পর থেকে। বিয়ের সাজে তোকে কেমন দেখতে লাগে সেইটা দেখার জন্য। মুখটা না পুরো শুকিয়ে গেছে দা ভাইয়ের। তুই চুপ করবি? ইস্যু, এই ইস্যু, তোকে না একটা কথা বলার আছে। একটা থ্যাঙ্কস জানানোর আছে। কারণটা জিজ্ঞেস করবি না তো তুই? তোর এই ডিসিশনটা না আমার খুব ভালো লেগেছে। তোর এই ডিসিশনটার জন্য কত মানুষের ভালো হলো বলতো? তোর, দা ভাইয়ের। উফ, প্রবালদার মুখটা তো দেখার মতন। একটা মানুষ যে কতটা নিশ্চিন্ত সে তার মুখেই ফুটে উঠেছে। আমি জানি দাদাকে খুশি করতে পেরেছি, তার জন্য আমিও খুশি। আমি তো এটাই চেয়েছিলাম, দাদা সুখী থাকুক, ভালো থাকুক। আর আমার কি চাই? আমার যে কি আনন্দ হচ্ছে না ইসু। আর কিছুক্ষণ পর তুই আমার বৌদি হয়ে যাবি। আই এম সো হ্যাপি ইসু। আমাকে ভুলে যেও আদি, আর কখনো আমার সামনে এসো না। আমি নিজেকে সামলাতে পারবো না। স্পেশাল ডে। এক মিনিট, ব্রো, আমাকে একটা সাজেশন দেবে? আজ আমার ফিয়ান্সের বিয়ে। হ্যাঁ, না না, প্রেমিকার বিয়ে। বলো তোকে কি গিফট দেওয়া যায়? আরে বলো না, কি হলো? গট ইট, গট ইট। আমার প্রেজেন্সটাই তোর জন্য সবচেয়ে বড় গিফট, তাই না? হ্যাঁ,